নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির বৈঠক বোলপুরের দলীয় কার্যালয়ে। জামিন পেলেন বীরভূমের প্রাক্তন টিএমসিপির সভাপতি। আইসিকে গালিগালাজ কাণ্ডে আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মন্ত্রী সহ বিধায়ক সিউড়িতে। বোলপুর থানার তৎপরতায় মন্দিরে চুরি হওয়া জিনিস উদ্ধার। বিনামূল্যে প্রশিক্ষণ ইন্ডিয়ান ব্যাংকের সহায়তায় বোলপুর সুপার মার্কেটে। আবারও নির্দিষ্ট দিনে বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটি ও জেলা কমিটির বৈঠক হয়। যদিও এই বৈঠকে বীরভূমের 2 সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল অনুপস্থিত ছিলেন, কারণ দিল্লিতে পার্লামেন্টের বাদল অধিবেশন চলছে। সেই কারণে কোর কমিটি ও জেলা কমিটির বৈঠকে যোগদান করতে পারেননি সাংসদরা। বৈঠক শেষে অনুব্রত মণ্ডল জানান, 2002 সালে ভোটার লিস্ট আমরা দিলাম। এছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান ও বাংলা ভাষা নিয়ে বিভিন্ন আলোচনা এই বৈঠকে আলোচিত হয়। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। উন্নয়নের খাতে বুথে বুথে 10 লক্ষ টাকা দেওয়া হবে। উন্নয়ন হবেও, সুন্দর পরিবেশ গঠিত হবে বলে জানান অনুব্রত মণ্ডল। যদিও এই দিন সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল কোর কমিটির সকল সদস্যদের নাম মুখে নিলেও কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখের নাম মুখে একবারও জন্য নেননি। এই নিয়ে বীরভূমের রাজনীতি মহলের জল্পনা শুরু হয়েছে। এদিন অনুব্রত মণ্ডল আরও জানান, কোর কমিটির মিটিং হয়। কোর কমিটিতে আমাদের সবাই ছিলাম, 2 এমপি ছাড়া। আমি ছিলাম, চাঁদু ছিল, আশিতা ছিল, রানা ছিল, বিকাশা ছিল, সুইত ছিল, রবি মুর্মুর ছিল, খালি অসিত মাল এবং শতাব্দী থাকতেন। তারপরেই আমাদের জেলা মিটিং ছিল, পার্লামেন্ট চলছিল, এবং তারপরে আমাদের জেলা মিটিং ছিল খুব ভাইটাল মিটিং। যেমন 2002 সালে ভোটার লিস্ট কোন রাজ্য দিয়েছে জানি না, আমরা দিলাম। আমরা এখান থেকে 2002 সালে ভোটার লিস্ট দিলাম। পাড়ায় সমাধান, সেই নিয়ে আলোচনা ছিল। বিভিন্ন টাইপের রাজনৈতিক আলোচনা ছিল বাংলা ভাষা নিয়ে। মেন ব্যাপার বাংলা ভাষা, এবং সুন্দরভাবে সবাই বক্তব্য রেখেছে। চাঁদু থেকে, আশ্রিতা থেকে, রানা থেকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে। কর্মীরা এতে সন্তুষ্ট। এই তো দেখতে পাচ্ছেন, পাড়ায় সমাধান, একটা বুথে 10 লাখ করে টাকা, কি ভাবা যায়? তার মানে রানার বিধানসভাতে 28 কোটি, আশিসদার বিধানসভাতে 30 কোটি, চাঁদুর বিধানসভাতে 30 কোটি। এই ভোটের আগে 30 কোটি টাকার কাজ একটা বিধানসভায়, ভালো লাগছে না? বুথে বুথে এই কাজগুলো হবে, সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বোলপুরের আইসি সম্পর্কে ফেসবুক লাইভে কুকথা বলে আগে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। আজ মঙ্গলবার 19 আগস্ট আদালতে হাজিরা দিয়ে পেলেন জামিন বীরভূমের প্রাক্তন টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ সাউ। বোলপুরের আইসি সম্পর্কে ফেসবুক লাইভে কুকথা বলেছিলেন তৎকালীন টিএমসিপির বীরভূম জেলার সভাপতি বিক্রমজিৎ সাউ। সেই ঘটনার জেরে তার পদ যায়, তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। আজ বীরভূমের সিউড়ি সিজিএম আদালতে হাজিরা দেন তিনি। তার জামিন মঞ্জুর করল সিউড়ি সিজিএম আদালত। এর আগেও আদালতে হাজিরা দিয়েছিলেন বিক্রমজিৎ সাউ, তখন আদালত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। আজ হাজিরা দিয়ে পুরো জামিন পেলেন তিনি। এদিন বিক্রমজিৎ সাউয়ের আইনজীবী মানবেন্দ্র মুখোপাধ্যায় জানান, যে গালিগালাজ করেছেন কেষ্টবাবু, তারপর বিক্রমজিৎ সাউ একটা কমেন্ট করেছিল যে মামলাটা আগে বেল ছিল, ইন্টারিম বেল ছিল, বেলটা আজকে কনফার্ম করে মাননীয় সিজিএম ম্যাডাম। হ্যাঁ, গিয়েছিল, ইন্টারিম বেল দিয়েছিলেন, অন্তর্বর্তী জামিন, ফুল বেল দেননি। আজকে বেলটা ফুল বেল। বিক্রমজিৎ সাউ, হ্যাঁ, কোর্টে এসেছিলেন।
ম্যাডাম দেখেওছেন, তারপর বেলটা কনফার্ম। আপনার নাম? মাননীয় মুখার্জি, অন্যদিকে টিএমসিপির বীরভূম জেলার প্রাক্তন সভাপতি বিক্রমজিৎ সাউ বলেন, আপনি এসেছিলেন জামিন নিতে? ব্যক্তিগত কাজে এসেছিলাম আমার একটা। হ্যাঁ, নাথিং, আমি ব্যক্তিগত কাজে এসেছিলাম। প্লিজ। তো অডিও ভাইরালের পর কি না 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 না, সেটা আমি ইনি কোনো মন্তব্য করবো না, এটা জুডিশিয়াল ম্যাটার। আমার মনে হয় এই ব্যাপার নিয়ে মন্তব্য না করাই উচিত। আজকে কি কোর্টে দেখেছিল? একটা ব্যক্তিগত কাজে এসেছিলাম আমি আমার ব্যক্তিগত কাজে এসেছিলাম। প্লিজ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোলপুর থানার আইসিকে গালিগালাজ কাণ্ডে 3 মাস পর আদালতে আত্মসমর্পণ করলেন অনুব্রত মণ্ডল। আদালত সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল গতকাল সোমবার 18ই আগস্ট বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। দুপুর 2টোয় এই মামলায় বিচারকের রায় ঘোষণা হয় এবং জামিন মঞ্জুর হয়। প্রসঙ্গত, গত 29শে মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। পরে সে অডিও ক্লিপ ভাইরাল হলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর পুলিশ অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠায় এবং বোলপুর এসডিপিও অফিসে তিনি হাজিরাও দেন। তবে এরপর তিনি আর আদালতে হাজিরা হননি। অবশেষে প্রায় 3 মাস পর গতকাল সোমবার 18ই আগস্ট বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল। আদালত অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেন। এদিন বোলপুর আদালতের অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, সারেন্ডার করলাম এবং লাইনের কোর্ট বেল আলাদা। কোনো শর্ত দিয়েছেন? না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, কোনো বেল বন্ডে আবেদন কি ছিল ম্যাডাম? আবেদন কি ছিল মানে বেল পিটিশন ফাইল করেছিলাম। না, কোনো মানে বেল বন্ড কত টাকার বাকি যদি ওগুলো তো সব অর্ডার দিয়েছে, এগুলো ডিসক্লোজ করা যায়। পুলিশ মানে হেফাজতে নেওয়ার আবেদন করেছিল? এগুলো জুডিশিয়াল ম্যাটার, আমরা সারেন্ডার করে বেল পেয়েছি। ঠিক আছে, জুডিশিয়াল ম্যাটার এগুলো এভাবে ডিসক্লোজ করা যায় না। অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ হ্যাঁ, একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর পঞ্চায়েতের আড্ডা, ধুতুরা, চাঙ্গুরিয়া 3টি গ্রামকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের সন্ধ্যারানী টুডু। এছাড়া উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি, মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবল দত্ত সহ 3টি গ্রামের গ্রামবাসী, যেখানে এলাকার বিভিন্ন গ্রামের সমস্যা সমাধান করতে এই আমাদের পাড়া আমাদের সমাধানে তারা দাবি রাখেন। কেউ রাস্তাঘাট, সোলার লাইট থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সেন্টারের মেরামতি, একাধিক ড্রেন নিকাশি ব্যবস্থা, গ্রামের পুকুর সংস্কার, বিভিন্ন স্তরে 10 লক্ষ টাকার কোটাতে কাজের দাবি রাখেন। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সমস্ত কাজগুলো লিখে তা বাস্তবায়িত করতে গ্রামের মানুষের কাছে আশ্বাস দেন। সেই সঙ্গে আশ্বাস দেন মন্ত্রী ও জেলার প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের সন্ধ্যারানী টুডু বলেন, কি দেখছেন মানে আগে বলুন। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাই। আজকে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বীরভূম জেলায় আমি আমার পাড়া আমার সমাধানের জন্য দায়িত্ব পেয়েছি। আপনাদের কাছে আজকে আমি শুরু করেছি। আমাদের সিউড়ি এখানে ব্লকের 3টে বুথ নিয়ে আমরা কর্মসূচি এখানে বসছি। এখানে যেভাবে সাড়া পেয়েছি, আজকে এই 3টে বুথে আমাদের সমস্ত ভোটার এবং নাগরিক যারা এখানে স্থানীয় মায়েরা বোনেরা সবাই নিজের নিজের পাড়ার সমাধান সমস্যার কথাটা বলেছেন। আমরা সবাই ডিপার্টমেন্ট যারা আছে, আধিকারিক যারা আছে, বিডিও সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, আমাদের ডিএমডি সাহেব আছেন, সবাই আমরা লিপিবদ্ধ করেছি। আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্কিমগুলো অনুমোদন পাবে। প্রতিটি বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে, টাকা দিয়েছেন দিদি, এবং সেই টাকা অনুযায়ী তারা স্কিম দিয়েছে।
এবং সেই স্কিম আগামী দিনে বাস্তবায়িত হয়, এটাই সবাই আমরা চেষ্টা করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গোপন সূত্রে খবর পেয়ে 24 ঘন্টার মধ্যে মন্দিরের চুরি হওয়ার জিনিস উদ্ধার করল বোলপুর থানার পুলিশ। গতকাল সোমবার 18ই আগস্ট বোলপুরের কাছে কালিকাপুর কলোনিতে বাবা লোকনাথ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় বোলপুর থানার পুলিশ নড়েচড়ে বসে। বোলপুর থানার পুলিশের তৎপরতায় মন্দির চুরির চোর ধরা পড়ে, এমনকি চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়। বোলপুর পুলিশের এই সফলতায় সাধারণ মানুষ সাধুবাদ জানান। আগামী দিনে যাতে কোনো চুরির ঘটনা না ঘটে তার জন্য বোলপুর থানার পুলিশ সব সময় সজাগ। এই মন্দিরের চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম আকাশ শেখ ও তপন পাইন। তাদের আজ মঙ্গলবার 19 আগস্ট বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। মিনিস্ট্রি অব রুরাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় ন্যাশনাল একাডেমি অব রুট সেটির তত্ত্বাবধানে ইন্ডিয়ান ব্যাংকের পরিচালনায় 18 থেকে 50 বছর বয়সী বেকার পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ বিনা খরচে স্বনির্ভর হওয়ার জন্য এই প্রশিক্ষণ বিষয়ভিত্তিক ও টেকনিক্যাল ক্লাসের সঙ্গে সঙ্গে সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রয়োজনীয় বিজ্ঞানভিত্তিক কৌশলগুলি শেখার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে থাকে এই প্রশিক্ষণ কেন্দ্র। ট্রেনিং চলাকালীন সম্পূর্ণ বিনা খরচে টিফিন ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে এই প্রতিষ্ঠান। ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদানও করা হয়। ব্যাংক লোনের জন্য হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে নিজের যোগ্য প্রতিভার বিকাশ করার ইচ্ছুক ও স্বনির্ভর হতে চান এমন পুরুষ মহিলারাই প্রতিষ্ঠানে এসে সুযোগ নিতে পারেন। এখানে প্রায় 64 রকমের ট্রেনিং দেওয়া হয়। এর মধ্যে বিউটি পার্লার সহ বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। শ্রী সুবল কুমার গড়াই নির্দেশক, প্রশিক্ষক UDP অসিত মান্তারা, দীপান্বিতা প্রামাণিক সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এই প্রশিক্ষণে নিযুক্ত। প্রশিক্ষণ শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়। এদিন মিনিস্ট্রি অব রুরাল ডেভেলপমেন্টের এক আধিকারিক জানান, কি বিষয়ে এখানে ট্রেনিং দেওয়া হয়? এখানে এই ইনস্টিটিউট অ্যাকচুয়ালি হলো আমাদের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে রুরাল সেলফ ট্রেনিং ইনস্টিটিউট, সেলফ এমপ্লয়মেন্টের জন্য। এটাতে গ্রামের মানুষকে ওর হাতে রোজগার দেওয়ার এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরিকল্পনা। তার মাধ্যমেই আমরা সব একটা সিনার্জিতে কাজ করি। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর ব্যাংক মিলে নিয়ে এটা স্টেক হোল্ডার হচ্ছে। আর ট্রেনিং হচ্ছে রুরাল বেসড বেশি, যেমন গ্রামের মানুষের যেমন গ্রামের এগ্রিকালচার বেসড, তারপরে কিছু যেমন গরু পালন, ছাগল পালন, তারপরে মাছ চাষ, মাশরুম, তারপরে কিছু ইডিপির মাধ্যমে ওর হাতে কাজ দেয়ার, যেমন হ্যান্ডিক্রাফট আইটেমস, ব্যাম্বু, বাঁশ দিয়ে তৈরি যত জিনিস, তারপরে হাতে সেলাই টেলারিং এর ট্রেনিং দেয়া হয় 1 মাসের। তারপরে বিউটি পার্লারের আছে, আর্টিফিশিয়াল জুয়েলারি যেহেতু এখন সব মানুষ তো কস্টলি। অন্যদিকে ট্রেনিং নিতে আসা এক মহিলা বলেন, নমস্কার, আমি প্রতিমা মজুমদার। আমরা এখানে এসেছি 14 দিনের জুটের ট্রেনিং এর জন্য। তো 14 দিনের মধ্যে আজকে 12 দিন হয়েই যাচ্ছে। তা আমরা এখানে এসে অনেক রকম প্রোডাক্ট শিখলাম, 12 রকম প্রোডাক্টই শিখেছি। তা জুটের ব্যাগ থেকে পুতুল, পাপোশ, নানান ধরনের হাতের কাজ, মেলাতে যে জিনিসগুলো বিক্রি হয় সব রকম জিনিসগুলো আমরা শিখেছি। আমরা এখান থেকে শিখে গিয়ে আমাদের সরপলহনা আলবান্দা সংঘ সমবায় থেকে এসেছি। তো ওখানে কিছু মেয়েদেরকে তৈরি করে আমরা মেলাতে বা যে বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গায় বিক্রি হয় সেগুলো নিজেরা তৈরি করে বিক্রি করব, এবং কেউ যদি আমাদেরকে অর্ডার দেয় সেই চাহিদাটা আমরা চেষ্টা করব সময় মিলে তৈরি করে দেবার। কতটা উপকৃত হচ্ছে? আমরা খুব উপকৃত হয়েছি। আমরা তো সবাই বাড়িতে প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, বসেই থাকতাম। তো ওখান থেকে এসে আমরা এই কাজটা শিখেছি, হাতে নিজেরা তৈরি করতে পারছি।
আমরা জুটের সম্বন্ধে মানে জুট দিয়ে যে কিছু তৈরি করে বিক্রি করা যায় বা জুটের ব্যাগ এমনি দেখেছি, কিন্তু আমরা নিজেরা তৈরি করে যে দিতে পারবো এটা জানতাম না। তো এই আমাদের আরসিটি থেকে ইন্ডিয়ান ব্যাংক থেকে যে ট্রেনিংটা হলো এই জন্য আমরা খুব উপকৃত হলাম। আমি চাইবো আমরা তো এসেছি এবং এর পরবর্তীতে যদি কেউ আসতে চায় অবশ্যই যেন আসে যে কোনো ট্রেনিং করার জন্য, বিউটি পার্লার, টেলারিং বা কম্পিউটার যে যেটা নিয়ে এগোতে চায় এখানে ট্রেনিংটা হয়। সবাই যেন অতি অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর জন্য আসে এবং স্বনির্ভর হওয়ার জন্য কেউ চট করে, আমরা তো পয়সা দিয়ে শিখি আর এখানে মানে আমাদেরকে খাবার দিয়ে 10টা থেকে 5টা পর্যন্ত বসিয়ে ট্রেনিংটা নিজেরা সেটা দায়িত্ব করে শিখিয়ে দিচ্ছেন। এটা খুব উপকৃত হয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।